একটু অন্যরকম খবরের দিকে চোখ রাখবো। খড়গপুরে কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বিস্ফোরক হয়ে উঠলেন দিলীপ ঘোষ। বললেন, নিশানা তো তৃণমূলকেই করব। বর্তমানে রাজনৈতিকভাবে চর্চিত দিলীপ ঘোষকে নিয়ে নানান বিষয় উঠে আসছিল। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সস্ত্রীক দিলীপ। তারপর থেকেই তৃণমূলে যোগদান করছেন এমনটাই ভাষা খবর আসছিল। 21শে জুলাই নিয়ে চমক থাকবে এমনটাও শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের মুখে ও তৃণমূলের অন্দরে। জয় জয় দিন দিন বাবা তো ঘুমিয়ে পড়বে না, এত জল ঢালছে সবাই। চলো গত 18 জুলাই দিল্লিতে ডেকে পাঠানো হয় দিলীপ ঘোষকে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করেন। এদিন 21শে জুলাই কোন মঞ্চে থাকবেন সেটাই দেখার ছিল। তবে সকাল থেকে খড়গপুরেই দেখা গেল দিলীপ ঘোষকে। কনক দুর্গা মন্দিরে পুজো দেন, পাশাপাশি শ্রাবণের প্রথম সোমবারে শিবের পুজো হোমযজ্ঞ করতেও দেখা গেল তাকে। তিনি বলেন, বাংলার সাধারণ মানুষের সুস্থতা কামনা করেন, শান্তি আসুক ঈশ্বরের কাছে, এমনটাই জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ আরও বলেন, আমরা সবসময় তৃণমূলকে নিশানা করব। বাংলায় যেভাবে দিনের পর দিন অত্যাচার চলছে, খুন ধর্ষণ যেভাবে হচ্ছে, এসব তৃণমূলই করছে। যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন আমাদের আন্দোলন চলবে। তো আমরা তৃণমূলকেই করব, কারণ আজ পশ্চিমবাংলার যে দুর্দশা, খুন ধর্ষণ লুটপাট চলছে, এটা টিএমসি করছে। তো সেই জন্য টিএমসির বিরুদ্ধে লড়াই আমাদের চলেছে। মানুষ বিশ্বাস করেছে বিজেপিকে। আগামী দিনে সেই লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পরিবর্তন করব। বিজেপির তো আজকে কর্মসূচি রয়েছে উত্তরকন্যা অভিযান, বিভিন্ন কর্মসূচি চলছে। কংগ্রেস করছে, বিজেপি করছে, টিএমসি করছে। আগে টিএমসির মনোপলি ছিল। এই যে ড্রামা করে ওরা শহীদ দিবসের নামে ডিম ভাতের প্রোগ্রাম, এটা তো আর চলবে না। আগামী বছর থেকে টিএমসি নিজেই শহীদ হয়ে যাবে। জয় জয় দিন দিন বাবা তো ঘুমিয়ে পড়বে না, এত জল ঢালছে সবাই।